আপনারা যারা না বুঝে আমার পেজে আমার আইডিতে গালাগালি করতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। সে আমার বিবাহিত বউ, স্ত্রী। সে আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছে। আমি তার ব্ল্যাকমেইলের শিকার। তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাকে পুঁজি করে সে আমাকে ব্ল্যাকমেইল করছে। আমাকে ব্ল্যাকমেইল করার পরে সে আমার এই ভিডিওটা আমি টাকা দিতে রাজি না হওয়ায় আমার এই ভিডিওটা সে ফেসবুকে ছাড়ছে। এর জন্য কি আমি দায়ী? এই ভিডিওটা সে আমাকে করতে বাধ্য করছে। এই ভিডিওটা সে আমাকে দিতে বাধ্য করছে। এই ভিডিওটা সে আমার মোবাইল থেকে তার ফোন থেকে সে ব্ল্যাকমেইল করে বানানোর পরে সে এই ভিডিওটা নিয়ে আমাকে হেনস্থ করছে। এর জন্য কি আমি দায়ী? স্ত্রীর এবং স্বামীর অনেক রকম ভিডিও থাকতে পারে, ছবি থাকতে পারে। এর জন্য আমি কোনো দায়ী না। সে আমার বিশ্বাস নষ্ট করে আমার সাথে টাকার ষড়যন্ত্র করে আমাকে ব্ল্যাকমেইল করে আমাকে হয়রানি করছে। আমি খুব শীঘ্রই আমার এটার আইনিভাবে আমি ব্যবস্থা নিব। আর এটার সাথে কারা কারা জড়িত আমি সবার নাম, ভিডিও সব কিছু আমি ফেসবুকে ছাড়বো। এটার সাথে কারা কারা জড়িত সবারগুলো আমি ছাড়বো। আপনারা অপেক্ষা করেন। আর আমি আপনাদের কাছে একটা ক্ষমা চাই, যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে ভালোবাসেন। আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি আবারও বলছি, সে আমার বিবাহিত স্ত্রী ছিল। আমি তাকে তালাক দিয়ে দিছি। তার চরিত্রের কারণে, তার নিজস্ব দোষের কারণে আমি তাকে ছেড়ে দিছি। এখন এই বিষয়টা নিয়ে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে যারা পছন্দ করেন, আমাকে যারা পছন্দ না করেন, দয়া করে কেউ আমাকে গালি না বুঝে গালি দিবেন না। আমি আপনাদের কাছে একটা কথা বলি, আমি ষড়যন্ত্রের শিকার। এই ভিডিওটা আমার, এটা সত্য, এটা মিথ্যা না। আর যে মেয়েটা আমার সাথে, তার নাম লুৎফুন্নাহা রীতি। আমি কাবিন সহ আমি আমার ফেসবুক আইডিতে আমি পোস্ট করছি। আপনারা দয়া করে দেখবেন। ইভেন তার সব ডকুমেন্টস আমার কাছে আছে। আপনারা যদি চান আমি সব কিছু দিব। এটা না বুঝে আপনারা কেউ আমাকে দোষারোপ করবেন না। আর আমাকে যদি দোষারোপ করেন, আমার ক্ষমা চাওয়া ছাড়া উপায় নাই। আমি আপনাদের প্রতি ক্ষমা দৃষ্টি চাই, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর এই বিষয়টা নিয়ে আমি আর কোনো বাড়াবাড়ি করার সিদ্ধান্ত আমার নাই। অনেকে আমাকে ফোন দিয়ে বলছে যে এই মেয়েটা নাকি মুক্তা সরকার। আল্লাহর দোহাই লাগি, আমি ওনাকে খুব সম্মান করি, আমি ওনাকে যথেষ্ট সম্মান করি। আমি হাজার খারাপ হলেও আমি মুক্তা সরকারকে অনেক সম্মান করি। এই সম্মানে আপনারা কেউ দয়া করে কোনো ফেসবুকে এই গুজব ছড়াবেন না। মুক্তা সরকার আমার বড় বোনের মতো, সে আমার বড় বোন। এই জিনিসটা নিয়ে মুক্তা সরকার কেউ জড়াইবেন না। আপনাদের কাছে আমার হাত জোর বিনীত অনুরোধ। আমার নিজস্ব ভুলে আমি হয়তোবা মানুষের কাছে ছোট হয়েছি, হয়রানি হয়েছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এই মেয়ে আমাকে ব্ল্যাকমেইল করছে, আমাকে টাকার জন্য হয়রানি করছে। আমি টাকা দেই নাই, রাজি হই নাই, এটার জন্য সে এই অবস্থা করছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখি, আপনারা দয়া করে আমারও ভুল বুঝবেন না। আর আমারও ভুল বুঝলে আমার কিছুই আসে যায় না, আমার কিছুই করার নেই। আমার কাছে সব প্রমাণ আছে। আপনারা দয়া করে এর সত্যতার কথা জেনে তারপর কথা বলবেন। আমার আইডিতে আমার পোস্ট দেওয়া আছে। আর আমার অনেক সুযোগ সন্ধানী কিছু লোক আছে, এরা খুব সুযোগ নিতেছে। এরা খুব আগের থেকেই জানে আমার যদি একটা কিছু পায়, এরা খুব মাখামাখি করেন, সমস্যা নাই। এটা তো আর আপনাদের মতো করোনারই না, আপনাদের অনেকের অনেক কিছু আমার কাছে আছে। আজ পর্যন্ত কাউরে নিয়ে আমি কোনো মাথা ঘামাইছি, কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে, এইসব নিয়ে আমি চিন্তা করি না। ভিডিওর মালিক আমি, এই ভিডিওটা সত্য আমার, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ভিডিওর মেয়েটা যে সে আমার বিবাহিত বউ ছিল, তার চরিত্রের কারণে আমি তালাক দিয়ে দিছি। সব ডকুমেন্টস আছে আমার কাছে, অলরেডি আমি আমার ফেসবুক আইডিতে পোস্ট করছি। এটা নিয়ে দয়া করে কেউ আর বাড়াবাড়ি করার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।